হ্যালো প্রিয় শ্রোতা দর্শক বিন্দু, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। ঘটনা, ভারত বাংলাদেশের সাথে বৈঠকে বসতে তোড়জোড় শুরু করেছে। আপনারা দেখেছেন বিগত দিনে থাইল্যান্ড সফর করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই টাইমের ভেতরে ছোট্ট একটা বৈঠক হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শ্রী নরেন্দ্র মোদী সাহেবের। ওই বৈঠকে আপনারা দেখছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস তো কেউ শুনতে পান নাই। মোটামুটি এটা ভালো একটা বৈঠক মনে হয়নি, কারণ ওই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিল হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দেশে পরে জানিয়েছিল হাসিনা সেটা তার ব্যক্তিগত বয়স, সে যেতেও পারে, নাও যেতে পারে, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য যেন ব্যবহার করতে না পারে এই জন্য বলেছিল। সে বলছিল এটা তার ব্যক্তিগত ব্যাপার, সোশ্যাল মিডিয়া, এভাবে উত্তর দিয়েছিল। এবং গত কয়েকদিন আগে আপনারা দেখছেন ত্রিপক্ষীয় বৈঠক একটা হলো, পাকিস্তান, চায়না, বাংলাদেশ ত্রিপক্ষীয় জোট। এই জোটে করার পরে ভারত পাগল হয়ে গেছে বাংলাদেশের সাথে বসার জন্য। জানি না তাদের মনের মধ্যে কি চলতেছে। এখন তারা চায় বাংলাদেশের সাথে বসতে, যে সমস্যা আছে সে সমাধান নিরসন করার জন্য। সমস্যা তো বহুত আছে, সেটা হবে সৌহার্দ্যপূর্ণ। যেমন তিস্তার পানি বন্টন, আর 1 বছর মেয়াদ আছে। তিস্তার যে পানি বন্টনের চুক্তি আর মাত্র 1 বছর আছে, 2026 সালে শেষ হয়ে যাবে। এটাও আলোচনা করার প্রয়োজন। দেশের মানুষ মনে করে কোটি কোটি ডলার, লক্ষ লক্ষ ডলার আমাদের ক্ষতি হইতেছে তিস্তার কারণে। কারণ যে সময় পানির প্রয়োজন সে সময় পানি তারা দেয় না, আবাদ খাত কৃষক করতে পারে না। বিশাল একটা ক্ষতির মুখে পড়তেছে বাংলাদেশ প্রতি বছরে। যে টাইমে বাংলাদেশে পানি অ্যাভেলেবল সেই টাইমে পানি দেয় ছেড়ে। এটা একটা প্রতিহিংসা প্রতিবেশী দেশের সাথে। তো এটা জোরালোভাবে বাংলাদেশে উপস্থাপন করা দরকার। এবং 52টা নদীর সাথে ভারতের সংযোগ আছে, সবগুলা নদী চুক্তি করা দরকার। এবং যে স্থলবন্দর দেখেছেন, একে একে পুরোটা স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে। 9টা পণ্যের উপরে ভারত সরকার পণ্য আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে। 9টা পার জাতীয় দ্রব্য, আরও অনেক কিছু, সুতা, তুলা, আরও অনেক কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। আর কারণ একটাই, যে নিষেধাজ্ঞা দিলে অবশ্যই দেশ কিছু না কিছু হলেও ক্ষতিগ্রস্ত হবে। তাদের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত করা বাংলাদেশকে। বিগত যে সরকার ছিল তাদের সাথে কিন্তু এই ব্যবহার করেনি। কারণ কি জানেন? কারণ তারা যা চাইছে সে সরকার সেটাতেই মত হয়ে গেছে, কোনো প্রতিবাদ করেনি। কত বড় একটা স্থলপথ দিছে আপনারা জানেন তো, সেটা তারা ফ্রিভাবে ব্যবহার করতেছে। এই বাংলাদেশের ভেতর দিয়ে 7 সিস্টারে যাওয়ার জন্য স্থলপথ দিছে, তারা ফ্রি ব্যবহার করছে। আকাশপথ ফ্রি ব্যবহার করতেছে। তো এগুলোর দিকে সরকার মনোযোগ দেওয়া দরকার, এবং এটা বাংলাদেশের জনগণও চায় তিস্তা প্রকল্পটা চুক্তি হয়ে যাক। এবং সে চুক্তিটা আগে যে চুক্তি ছিল সেটা হলো, যদি 70,000 কিউসিক পানি ওখানে থাকে, সেখানে 35,000 কিউসিক পানি দিতে হবে বাংলাদেশকে। যদি 20,000 কিউসিক থাকে তাহলে 10,000 দিতে হবে, যদি 50,000 থাকে 25,000 দিতে হবে। এইভাবে বন্টন ছিল। কিন্তু সবগুলো চুক্তি তারা অমান্য করে ওদের ইচ্ছা মতো ওরা পানি ছাড়তেছে। প্রতিবেশী আর বলে আমরা বাংলাদেশের বন্ধু। কেমন বন্ধু রে ভাই? আপনি বর্ডার এলাকায় প্রতি মাসে গুলি করে নিরীহ মানুষদেরকে আপনারা মারতেছেন। এটা কি প্রতিবেশী?
এটা পুরাটাই দুশ্মনী শত্রুতা, আমরা প্রতিবেশী মনে করি না। বাংলাদেশের মানুষ চায় ন্যায্য হিস্সা। বাংলাদেশ কোনো করুণার পাত্র হতে চায় না কোনো দেশের কাছে। ন্যায্য হিস্সা দিবেন, ন্যায্য হিস্সা নেবেন, এটাই বন্ধুত্বর আসল পরিচয়। তো সবাই ভালো থাকবা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।